السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقال النبي صلى الله عليه وسلم: ألحق الفرائض بأهلها، فما بقي فلأولى رجل ذكر، أو كما قال عليه الصلاة والسلام। জি প্রিয় আজিজ ছাত্র ভাইয়ের, আলহামদুলিল্লাহ আমরা গতকাল মোটামুটি আসহাবুল ফারায়েদের আলোচনা বিস্তারিতই শেষ হয়েছে। শুধু জাদ্দার অবস্থা, জাদ্দার যে সুদুস পায় এর দলিল কোরআনে সুস্পষ্ট নাই। এর দলিল হাদিস এবং এজমা দ্বারা কি প্রমাণিত? সেই দলিলটাই আপনাদের সামনে পেশ করা হয় নাই। জাদ্দা, আল জাদ্দাতু লি উম্মিন কানাত আও লি আবিন ওয়াহিদাতান কানাত আও আকসার। জাদ্দা এটা মার হোক, মার জন্য হোক মানে নানি, অথবা কি হোক, দাদি হোক, বাপের দিক দিয়া হোক, সাওয়াউন কানাত লি উম্মিন কা উম্মিল আউলি আবিন কা উম্মিল আব। বাপের মা, মার মা, ঠিক না? এই যে আপন নানি, আপন দাদি, এগুলো হচ্ছে জাদ্দাতুন সহিহা। এগুলো কি? তারা একজন হোক অথবা একাধিক হোক। দাদাই তো একাধিক বিয়ে করতে পারে, নানাও কি করতে পারে? একাধিক বিয়ে করতে পারে। তারা সুদুস পাবে। জাদ্দার দুই অবস্থা। এক অবস্থা হইলো তারা কি পাবে? সুদুস পাবে। সুদুস পাইতে হইলে কিছু শর্ত আছে। বিশুরুতিল আতিয়া। এক নাম্বার শর্ত হইলো তারা দরজার মধ্যে সবাইকে দেব, বরাবর হইতে হইব। আনতা কোন জাদ্দাতুস সহিহা, এটা জাদ্দায় সহিহা হইবে না। দরজার মধ্যে সবকিছু দিয়ে দেব, জাদ্দায় সহিহা হইতে হইব। জাদ্দায় ফাসেদা হইলে চলবে না। জাদ্দায় ফাসেদা যারা আছে, এরা এগুলো জামিল আর হামের অন্তর্ভুক্ত হবে। কি হবে? জামিল আর হামের অন্তর্ভুক্ত হবে। দুই নম্বর শর্ত, তারা যদি বেশি হয়ে থাকে, একের অধিক হয়ে থাকে, মুতাহাজিয়াতুন ফিদ দারজাহ, তারা কি দরজার মধ্যে, স্তরের মধ্যে সবাইকে দেব, বরাবর হইতে হবে। পূর্বে আমরা জাদ্দায়ে সহিয়া কাকে বলে, জাদ্দায়ে ফাসেদা কাকে বলে, এর সঙ্গে আমরা পূর্বে কি দিয়ে আসছিলাম। এখন জাদ্দার তো দুই অবস্থা। এক অবস্থা হলো সুদুস পাইবে, একজন হোক চাই কি হোক, বেশি হোক। এটা জাদ্দাকে যে সুদুস দেওয়া হবে, এটা হাদিসে মুতাহারা এবং এজমায়ে সাহাবা দ্বারা কি এটা প্রমাণিত হয়েছে। এর দলিল হিসাবেই যথেষ্ট যে আসহাবুস সুনান, ইমাম তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ এরা একটা হাদিস বর্ণনা করছেন, আন্নাল জাদ্দাতা জাত ইলা আবি বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাসআলুহু মিরাসাহা। যে একবার এক দাদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে আয়েশা তার ওয়ারিশ চাচ্ছে। কি যাচ্ছে? মানে আমার নাতি কি গেছে,
মারা গেছে, যে সম্পদ আছে ওই সম্পদ থেকে আমি কতটুকু পাবো সেটা আমাকে দিয়ে দেন। ফাকাল লাহু মা লাকা ফি কিতাবিল্লাহি শাইউন। আমি তো তোমার জন্য মা লাকি ফি কিতাবিল্লাহি শাইউন, আমি তো তোমার জন্য কি দেখি না, কোরআনে কারিমে কিছু দেখি না, তুমি কিছু পাইবা কিনা। ফারজিই, এখন চলে যাও, হাত্তা আসআলান নাস, আমি আমার সাহাবায়ে কেরামদের কি করবো, জিজ্ঞাসা করব। ফাকালা মুগীরাতুন বিন শু'বা হাজারতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাহা সুদুস। আমি নবীজির কাছে ছিলাম, নবীজি দাদিকে কি দিছে, সুদুস দিছে। ফানফাযাহু লাহা, তখন আবু বকর কি করলেন, ওই জাদ্দার জন্য এই সুদুসের কি করলেন, ফয়সালা করলেন। ফানফাযাহু লাহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল হাদিস। তাইলে এখানে এজমা পাওয়া গেল নাকি, এজমা পাওয়া গেল, মুগীরা ইবনে শুবা থেকে কি পাওয়া গেল, হাদিসও পাওয়া গেল। জাদ্দা কি পাবে, জাদ্দা সুদুস পাবে। জাদ্দার দ্বিতীয় অবস্থা আমরা আলোচনা করেছিলাম, জাদ্দা এটা যেমন বাপ দ্বারাও সাকেত হয়, জাদ্দা কি মার দ্বারা কি হয়ে যায়, সাকেত হয়ে যায়। পিতা বাধা থাকলে জাদ্দা কি পাবে না, ওয়ারিশ পাবে না। ওয়াসকুত না কুল্লু হুন্না বিল উম্মি লিআদমিল ওয়াসিতাতি বাইনাল মাইয়িতি, কি তারা সবাই মার দ্বারা কি হয়ে যায়, সাকেত হয়ে যায়। কারণ মাইয়েতের মাঝে কোনো কি নাই, মা আর সন্তানের মাঝে কোনো কি নাই, মাঝখানে কোনো কি নাই, ওয়াসিতা নাই। তাহলে মাটা হলো মাইয়েতের বেশি আকরব, দাদি পর্যন্ত যাইতে একটা কি লাগে, অসেতা লাগে, ঠিক না? হয়তো মার অসেতায় যাবে নাহলে কি হম কইলে আদমিল ওয়াসিতাতে বাইনাল উম্মি ও বাইনাল মাইয়িতি ও বাইনাল উম্মি ওয়া আমাল জাদ্দাতু ফা বাইনাহুমা ও বাইনাল মাইয়িতি ওয়াসিতাতুন, ঠিক না? দাদি এবং মাইয়েতের মাঝে একটা কি আছে, অসিতা আছে। হয়তো দাদি নিলে কি, কথা কয় না, দাদি অসিতা আছে না, আচ্ছা, হয়তো এটা অসিতা হইব। যার যদি নানি হয়ে থাকে তাহলে মা অসিতা হইব। মাইয়াতে এবং দাদির মাঝে কি আছে, মা অসিতা আছে। আর যদি যার দাদারা নানা দাদি হয়ে থাকে তাহলে বাবা কি হবে, অসিতা হবে, ঠিক না? ইম্মাল ও ইম্মাল আব, ওয়ালা উবুইয়া তাসকুতু বিল আবি। আর যত উবুবিয়াত আছে, ঠিক আছে, এগুলো কি হয়ে যায়, হ্যাঁ, যত দাদি আছে তারা বাবা তারা কি হয়ে যায়, সাক্ষী হয়ে যায়। ওয়াকাযালিকা বিল জাদ্দি, এমনি ভাবে কি দাদা দাদা কি হয়ে যায়, সাকেত হয়ে যায়। আলা ইল্লা উম্মুল আবি, শুধু দাদা দাদা কে সাকেত হয় না, বাবার বাবার মা মানে দাদা দাদির স্ত্রী এছাড়া আর যত উবিয়াত আছে তারা কি হয়ে যায়, সাকেত হয়ে যায়। লিয়ান্না লা তাসকুতু বিল জাদ্দি ফাইনাল জাউজ লা ইউহজাবুল জাউজাতাহু আল জাদ্দাতা ফাতারিসাল জাদ্দাতু মাআল জাদ্দি ওয়াল জাদ্দাতুল করিবাতু মিন আইয়ি জিহাতিন কানাত তুহজাবু জাদ্দাতুল বাঈদা মিন আইয়ি জিহাতিন কানাতিল বাঈদাতু কা উম্মিল তোমার মার মা, এটা বড় মা বলা হয় নাকি, এই হ্যাঁ, আচ্ছা, ফাইন্নাহা তুহজাবু, যেমন, হ্যাঁ, না না, নানু মার, মায়ের মা, ঠিক আছে, কিন্তু এই জাদ্দায় করিবা, জাদ্দায় করিবা জাদ্দায় বাঈদাকে কি করে দেয়, সাকেত করে দেয়। যেমন কা উম্মিল ফাইন্না তুহজাবু উম্মু আবিল এই বাপের বাপের মা, এই অসাদা বাইরে গেল না জায়গায়, এই বাপের মা, এগুলো মার মা মানে আপন নানি। আপন নানি থাকলে, ঠিক আছে, আপন নানি থাকলে বাপের বাপের মানে দাদার, বাপের বাপের মা মানে দাদার মা, সে কি হয়ে যাবে গা, সে একটা তার স্তর একটা বেশি না, কথা বলে না।
সে আত্মীয়তার দিক থেকে একটু দূরবর্তী, ঠিক না? যদিও সে আসলেরই অন্তর্ভুক্ত, আসলেরই কি হয়েছে? একটু দূরে। ঠিক আছে, এই যে নামগর দেশে এই সমস্ত বাইদাকে স্মরণ রাখে না, শুধু দাদা দাদি নানা নানি, এরপর তার নানা নানির বাপ মা কেডা, দাদা দাদির বাপ মা কেডা, এটা অনেকে কি নাই, এগুলো যারা নাই, নাম যারা নাই জিজ্ঞাসা করে না। আমাদের দেশে যে হালাত নাকি। আচ্ছা, فإنها لا يرث عند وجود أم الأب وإن كانت هي المحجوبة بنفسها بسبب الأب لكنها تحجب أم الأم আর লাইতে পারা লিকাসাতে জেহাদিল কারাবা ফিল জাদ্দাত, জাদ্দাতের মধ্যে জেহাদে কারা বা আধিক্যতার কোনো কি নাই এখানে, ধর্তব্য ধর্তব্য নাই। জাদ্দা যে সুদুস পাইবে একটা দলিল তো গেছি মাঝখানে, ঠিক না? আবার দলিল আলাদাভাবে কি করেছে, দেওয়া হয়েছে, দেখছো? وهي ما رواه أبو سعيد الخدري أن النبي صلى الله عليه وسلم أعطاها الجدة السدوس. رواه أبو داود رقم حديث এতো, ইবনে মাজাহ হাদিস নম্বর, তিরমিজি হাদিস নম্বর এতো। দলিল কি, দলিল শারিকা ফি সুদুস। ইন্নাল জাদ্দাতা জাআত ইলা আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকালাত আ'তানি মিরাসা ওয়ালাদি ইবনাতি। আয়েশা কি বলল? আ'তিনি মিরাসা ওয়ালাদি ইবনাতি, ফাকালা উসবুরি হাত্তা উশাবির আসহাবে, ফাইন্নি লাম আজিদ লাকি ফি কিতাবিল্লাহি তাআলা নাসসান ওয়ালাম আসমা ফিকি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা সাআলাহুম ফাশাহিদাল মুগিরাতুন শুবা বি আতাইহা সুদুস النبي صلى الله عليه وسلم أعطاها السدس فقال هل معك أحد فشهد به أيضا محمود بن المسلمة فأعطاها ذلك ثم جاءت أم الأب। এবার কি আসছে, বাপের মা আইসে ইলাইহি ওয়াতালাবাত মিরাস ফাকালা আরা যালিকা সুদুস বাইনাকুমা ফাশারিকাহুমা ফিহি কাযালিকা ফাআলা উমর রাদিয়াল্লাহু আনহু ফি খিলাফাতিহি। আখরাজা মানা হাজিল কিসসা, নাকি এটা কি হবে? ফিদ্দা লাগছে যে, হুম, ব্যাপারটা কি হইব? নিশ্চয় না। ঠিক আছে, তাহলে আখরাজা মানা হাজিল কিসসা মানে এই ঘটনার মর্ম কি তাখরিজ করেছেন মালিক, ইমাম মালিক রহমতুল্লাহ, ওয়াল আরবা মানে সুনানে আরবা নাকি, এরা কি করছেন? মানে মালিক, ইমাম মালিক মুয়াত্তা মালিকের মধ্যে আছে, সুনানে আরবার মধ্যে কি আছে, এই মর্মের হাদিস আছে। এবার হইল আমাদের একটা তামরিনের মতন আলোচনা চলতেছে, তামরিনাত ফিল মিরাস। আসাবুল ফারাজের উপর যে আমরা ই করলাম, পুরুষদের মধ্যে কজন পায়, আমরা আগে আলোচনা করে আসছিলাম যে নিষ্প পায় 5 জনে, হ্যাঁ, নিষ্প কজনে পায়? 5 জনে। রুবো পায় কয়জনে? রুবো পায় 2 জনে, স্বামী স্ত্রী। নিষ্প রুবু সুদুস, সুদুস পায় কয়জনে? সুদুস পায় 8 জনে। আজিজ 8 জন কারা কারা বলো তো? নিসফুর সুমন। হুম, বাবা, দাদা, চাচা, নাতু, উখতুন লি উম্মিন, উখতুন লি আবিন, উক্তে শাকিকে সুদুস পায়। মগা, দেখছো এগুলো মুখস্থ হয় না। বলছিলাম না এগুলো মুখস্থ না করে ক্লাসে বসবে না।
হ্যাঁ, এটা বারবার বলছে যে এটা বসাইতে হবে। সুদুস পায় 8 জনে, সুমুন পায় শুধু একজনে, কি? নিসফ, রুবু, সুমুন। তারপরে সুলুসান পায় 4 জনে, সুলুসান 4 জনে পায়। তারপরে সুলুস পায় 3 জনে, সুদুস পায় 8 জনে। এই 8 জন কারা কারা, এগুলো জেনে রাখা লাগবে। এগুলো এবার থাকলেই তো জেনে বলবো। ঠিক আছে, তা খান্দা না খান্দা কি গেল গা মাহবুব? হ্যাঁ, বরাবর হয়ে গেল না? কথা কয় না। খান্দা না খান্দা বরাবর হয়ে গেল। আসলে আমার এই জিনিসটা বুঝে আসে না, তোমরা কেন পড়ো না? কি কাজটা তোমাদের? তোমরা যদি নাই পড়ো, তাহলে কেন তোমরা এখানে থাকতেছো, এখানে সময় দিতেছো? কেন? এই সময়টা তো অন্য জায়গায় কাজে লাগাইতে পারতাম। একটা মাদ্রাসার মক্তবে পড়াইলে তো একটা উস্তাদ পাইতো মক্তবে, ছাত্ররা কিছু শিখতে পারতো। এগুলো তো চিন্তার বিষয়। ও, এটা তো বেশি সময় লাগে না, শুইতে শুইতে তো কি করা যায়? আব্দুল হাফিজ ভাই, হ্যাঁ, ঘুম থেকে শোয়ার সময় জি। কিছু খাতাটা সামনে রেখে একটু খেয়াল করে শুইলেও হয়, আবার ঘুম থেকে উঠে আবার একটু স্মরণ করলে হয় যে পড়ার মুখস্থ আছে কিনা। হুজুর তো কি করবো, জিজ্ঞাসা করবো। এই একটা ভয় থাকলেও তো হয়। এরকম এবাদতের ক্ষেত্র, যে আল্লাহর ভয় যদি না থাকে, ঠিক আছে, সে যা ইচ্ছা কি করতে পারবে। আর আল্লাহর ভয় থাকলে সে গুনাহ থেকে কি করতে পারবে, বাঁচতে পারবে। ঠিক আছে, কি আর করবো? তাহলে আমার পর আমি কি যাব? আব্দুল হাফিজ ভাই, কি অবস্থা বলেন তো? লেখাপড়া কিছু হইতেছে? জি। হুম। জি। জি। আর তামরিনাত ফিল মিরাস, আমরা কি আজকে তামরিন করি নাকি? মানহুমুল্লাযীনা জি। ইস্তাহিকুন নিসফ ওয়াল মাতা, কয়জনের নিসফ পাবে? তারা কারা যারা নিসফ পায় এবং কখন পায়? খামসাতু আনফার ইস্তাহিকুন নিসফা বিশুরুতিল আতিয়া, 5 জন ব্যক্তি আছে, তারা কি পায়? নিসফ পায়। পাঁচ মাহবুব, কজন ব্যক্তি আছে? একজন পুরুষ, 4 জন নারী। একজন পুরুষ হচ্ছে আল জাউজু, আর 4 জন নারী হচ্ছে আল বিনত, বানাতুল ইম, উখতে শাকিকা, উখতুল লি আবিন। এই 5 জনে কি পায়? শর্ত হইল, এই একজন হইতে হইব। নিসবত হলে কজন লাগবো? একজন হইতে হইব। এবং তাদের সাথে আসল ফরা, এই মানে মহিলাদের ক্ষেত্রে বলছি এগুলা, জাউজের ক্ষেত্রে কোনো না, জাউজ কখনো কি হবে না, হাজবে হেরমান হবে না। এই 4 নারী আবার কি হবে, হাজবে হেরমান হয়। এই জন্য শর্ত সাপেক্ষে কিভাবে তার নিষ্প পাবে। আল জাউজ বিশর্তে আদমিল ওয়ালাদ, ও জাউজ নিষ্প পাবে শর্ত কি? সন্তানাদি না থাকতে হবে। আওয়ালাদুল ইবনি লিল মাইয়িতি সাওয়ান কানাত মিনহু আও মিন গায়রিহি, এই মাইয়িতের মাইয়াতের সন্তান না থাকতে হবে, অথবা মাইয়াতের কি ছেলের ছেলের ঘরে নাতিপুতি না থাকতে হবে। ঠিক আছে, কথা কয় না। চাই সাওয়াউন কানা মিনহু আও মিন গায়রিহি। ঠিক আছে, কথা কয় না। চাই এই যে ওয়ালাদ, ওয়ালাদ এটা তার থেকে হোক, অথবা ওয়ালাদুল ইবিন হোক, মানে অন্যের থেকে হোক। আল বিন্তু, তারা নিষ্প পাবে শর্ত কি? এরা একজন হইতে হবে। ইন কানাত ওয়াহিদাতুন ফাকাত ওয়ালাম ইয়াকুন লিল মাইয়িতি ইবনুন, মাইয়িতের কোনো কি থাকতে পারবে না, এই ছেলে থাকতে পারবে না। মাইয়াতের বাবা থাকলে, মাইয়াতের ছেলে থাকলে কি, সে নিষ্প পাবে না, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন হয়ে যাবে। আর বেন্তের কয় অবস্থা পড়ছি? এই বেন্তের 3 অবস্থা, নিষ্প, সুলুসান, আসার, নাকি? নিষ্প,
বিন্তুন কখনো কি হাজবে হেরমান হয়? কথা না, আপন মেয়ে কখনো কি হয় না? কারণ 6 জন নারী পুরুষ আছে যারা কি হয় না, কখনো হাজবে হেরমান হয় না। তারা কারা? আবনানে, আবনানে, আবওয়ানে, আজওয়ান, জাওজান। তারা কখনো কি হয় না, হাজবে হেরমান হয় না। এই ভাই তামরিন কি বুঝতেছেন যেখানে বসতেছে এগুলো? হুম। জি। হ্যাঁ। বিন্তু লিবিন, এরাও কি পাবে? এও সুদুস পায়। সুদুস নিসফ পায়, শর্ত হলো একজন হইতে হইব। ঠিক আছে, তার সাথে কোনো ভাই না থাকতে হবে, এবং মাইয়াতের আপন মেয়েও না থাকতে হবে। আপন মেয়ে থাকলে আর কি পাবে না? সে নিসফ পাবে না। তখন আপন মেয়ে একজন থাকলে সে সুদুস পাবে, তখন কি পাবে? সুদুস পাবে। উখতে শাকিকা, সেও নিষ্পাপ পাবে, শর্ত হলে একজন হইতে হইব, তার সাথে কোনো বাইনার থাকতে হবে, এবং মাইয়াদের আসল ফল না থাকতে হবে। মাইয়াদের আসল ফল থাকলে উখতে শাকিকা কি হয়ে যায়? সাকেত হয়ে যায়। এই উখতে শাকিক, বিনতুল ইবিনের কয় অবস্থা? কাজল কায়ুম, 6 অবস্থা। কি কি? হুম। ঠিক আছে। হ্যাঁ, কি কয়? ঠিক আছে জি, না? বুঝতেছি। আচ্ছা, উখতে শাকিকার কয় অবস্থা? হ্যাঁ, হাসান। হ্যাঁ, কি কি? পাঁচ অবস্থা। হ্যাঁ। হ্যাঁ। আসবাব, মাল গায়ের আর সাকের, আর আসবাব 4টা হইলো, আর আরেকটা কি কি? 5টা কি হয়েছে? হুম। ঠিক আছে। তাহলে ইয়ের কি হয়েছে? বানাতে লিবিনের কয় অবস্থা? আব্দুল কাইম কইছিল 6 অবস্থা। এর মধ্যে একটু ঝামেলা আছে, ঠিক না? বলার মধ্যে কি আছে? ওই যে কইছে আসাবা, আসাবা বিল গায়ের, আসাবা মাল গায়ের কইছিল। ঠিক আছে, বলে কি আছে? ঝামেলা আছে। বানাতুল ইবিনের 6 অবস্থা, নিসফ, সুলুসান, তারপরে আসা আসাবা, আসাবা বিল গায়ের, ভাইয়ের সাথে আসাবা হবে। ঠিক আছে, সে সুদুস পাবে কিভাবে? এলা কয়জন গেল? 5 অবস্থা। ঠিক আছে, 4 অবস্থা। 5 নাম্বার, 4 নাম্বারে ছিল তারা মাই 2 জন থাকলে, হ্যাঁ, মাইয়াতের 2 মেয়ে থাকলে তখন তারা কি হয়ে যাবে গা? সাকেত হয়ে যাবে গা। হ্যাঁ, যদি কি থাকে, যদি তার বিনতুল ইবিনের সাথে যদি ইবনুল ইবিন থাকে, তখন তারা আবার কি হয়ে যাবে গা? বাকি অংশে তারা আসাবা হিসাবে কি পেয়ে যাবে। আরে মিয়া, এগুলো মনে রাখতে হবে, মনে রাখতে হবে। তোমরা যেভাবে চাচ্ছ এইভাবে দুনিয়া চলবে না। ঠিক আছে। আচ্ছা, 6 নাম্বারে মাইয়াতের আসল ফরা থাকলে সে কি হয়ে যাবে গা? মাইয়াতের ইবনুন থাকলে সে সাকেত হয়ে যাবে। জি। তাহলে আমরা এগুলো আগেও কইছিলাম, ওয়াজ করলে আর কাজ হয় না। এই
মাঠের ওয়াজও যা, মাদ্রাসার ভিতরের ওয়াজও কি তাই হয়ে গেছে। মাঠের ওয়াজ কি, বক্তারা যা ওয়াজ করে এগুলোকে পাবলিকে নিতে পারে? খালি শুনে যায় সুরটা কেমন, কিভাবে কথা কইতেছে, ঠিক আছে। কিন্তু মূলত কি কথা নিয়ে মাঠ বাড়িতে যেতে বেরোকে নিয়ে যায় পাবলিকে? ওই যে দাদা নাতির ঘটনা আছে না, খাল পাড়ি দেওয়ার ঘটনা, বক্তারা যে বয়ান করে, আব্দুল কাইম মনে আছে নাকি এগুলো? তখন খাল পাড়ি দিতে দাদা তো লঙ্গর শুরু করছে। নাতি কয় না দাদা, হুজুর না না করলো। কয়, আরে বেটা, এরা ওয়াজ কি রাখ, এই খালের উপারই রাখ, খালের উপার নেওয়া যাবে না। কারণ একটু পরে ঘরে গেল তো দাদির কাছে গেল তো কি লুঙ্গি উঠে যেতে পারে। কি আব্দুল আজিজ, এই জন্য হ্যাঁ? না ঠিক আছে, লুঙ্গি যদি ছয় হাতের লুঙ্গি হয় না উড়াইলে সারবো। ছয় হাতের লুঙ্গি দিয়া দাদা ওটা গেছে নাতিও কি নানিও কি, হ্যাঁ? কি ঠিক আছে না? ছয় হাতের লুঙ্গি দিয়া ডাইকা লইব, তারপর মাঠে কাজে কাজে নামবো। হ্যাঁ। আব্দুল হাফিজ ভাই, কথা কি বোঝা আসতেছে? হুম। जी हजरत। जी। আচ্ছা, উখতে শাকিগো কিভাবে নিষ্পভাবে শর্ত হলে একজন হইতে হইব, তার সাথে কোনো বাইনা থাকতে হবে, মাইয়া তার আসল ভার নাতে হবে। আর উখতুলি আবিন, সেও একজন হইতে হইব, তার সাথে কোনো বাইনা থাকতে হবে, ঠিক আছে। এবং উখতে শাকিকাও কি, তার সাথে কোনো, তার সাথে কোনো ভাই এবং উখতে শাকিকা আপন বোনও না থাকতে হইব। আপন বোন দুজন থাকলে না হয় থাকে দেওয়া যায়। হম, একজন থাকলে কিভাবে? আর উখতে শাকিকা দুজন থাকলে তারা কি হয়ে যায়? সাকেত হয়ে যায়। এবং মাইয়াতের আসল ফরও না থাকতে হবে, এই শর্তে তারা কি পাবে? নিষ্প পাবে। যেখানে বসাইতে হবে এই শর্তে কি পাবে? নিষ্প পাবে। মানহুমুল্লাহ জিনাস্তাহিকুনা রুবু, এই অনেক সময় পরীক্ষা দিয়া দেই, মানহুমুল্লাহ জিনাস্তাহিকুনা রুবু, রুবু কারা কারা পাইবো, খাতা দেখে দেখে লেখা আলা, ঠিক না? এবার আর পরীক্ষা কি হবে না, এই সিস্টেমে কোনো পরীক্ষা সব তামরিন হবে। কি হবে? এ আজিজ, তোদের কি হবে? তামরিন হবে, দেখে দেখে দিলে খেলাইবো না, এবার এই সুযোগ দেওয়া যাবে না। তাখরিজুল আওকাতে আর আহকামুল মিরাসে যারা পাশ করব, তারা সমস্ত পরীক্ষায় পাস। তাই এই দুই কিতাবে যারা পাশ अल्हम्दुलिल्लाह। করব তারা কি সমস্ত, তাদেরকে সমস্ত কিতাবে পাশ করাই দিব। এই দুই কিতাবে যারা ফেল করবে, কান্নাহু কি, সমস্ত কিতাবই ফেল। চেষ্টা লাগলো না আব্দুল কাইম, এতদিন পরীক্ষা দিয়ে লাভটা কি হইলো? না দিলেও তো হইতো নাকি, খালি এই দুই কিতাব পড়া পাগড়ি আর সনদ লয়ে যেতাম। কি আব্দুল হাফিজ ভাই, ঠিক আছে না কথা? जी। এই দুই কিতাবে পাশ করলেই সমস্ত কিতাবে পাশ, এটাকে মেয়ার বানাইলাম। তাখরিজুল আওকাত, আহকামুল মিরাস, ফাইন্নাহা নিসফুল ইলম, এটা কি মেয়া অর্ধেক এলেম। আর তাখরিজুল আওকাত এটার জন্য কি বানাইলাম, ওরা অর্ধেক এলেম। এই মেয়া, ওটা তো নামাজের কথা। ইমানের পরে সবচেয়ে গুরুত্ব কিসের? নামাজ। নামাজ নামাজ, নবীজি ইন্তেকালের সময় কি কইছেন খালি? আসসালাত আসসালাত। তাইলে আমাদেরও বছর শেষে আত তাখরিজ আত তাখরিজ।
হ্যাঁ, বছর শেষে কি আহকামুল মিরাজ, আহকামুল মিরাজ, কারো হক নষ্ট করো না। আর তাখরিজ আসসালাত আসসালাত। আজিজ। হ্যাঁ, তাইলে রুবু কারা পাবে? রুবু পাবে দুইজনে, আল জাউজু, জাউজু রুবু পাবে যদি সন্তান থাকে। ওয়ালাদ মা ওয়ালাদিল মাইয়িতি ওয়ালাদুল ইবনে সাওয়ান কানা মিনহু আও মিন গায়রিহি। আল জাওজাতু রুবু পাইবে ইদা লাম ইয়াকুন লিল মাইয়িতি ওয়ালাদুন ওয়ালাদুল ইবনি ওয়া ইন সাফিলা। পুরুষের ক্ষেত্রে থাকলে রুবু, মহিলার ক্ষেত্রে না থাকলে রুবু। তাই পুরুষের কাছে জাউজা, সন্তান থাকলে রুবু। আল না, জাউজ সন্তান থাকলে রুবু, সন্তান না থাকলে নিসফ। আল জাউজা সন্তান না থাকলে রুবু, থাকলে সুমুন। থাকলে কি আসবে? সুমুন আর যেখানে বসে দেবো। মানহুমুল্লাযিনা ইস্তাহিকুনা সুমুন ওয়া মাতা মুস্তাহিকু সুমুন ওয়াহিদাতুন ফাকাত। সেটা কারা? সেল জাউজা। জাউজা সুমুন পাইবেন কানাত মা ওয়ালাদিল মাইয়িতি ওয়ালাদিল ইবনি ওয়াহিদাতুন কানাত জাউজাতু আও আকসারু। স্ত্রী একজন হোক অথবা বেশি হোক, মাইয়াতের যদি কোনো ছেলে সন্তান থাকে, ঠিক আছে, অথবা নাতি থাকে, তারপরে জাউজা কি পাবে? এই জাউজা কি পাবে? সুমুন পাবে, সুমুন পাবে। জাউজাকে জানা দিতে হবে তুমি কত পাইবা? সুমুন। আর এরা যদি না থাকে তুমি কি পাইবা? রুবু পাইবা। তখন জাউজা চিন্তা করব, সন্তান দরকার নাই। এই কিছু কিছু মহিলা আছে না, সম্পদের লোভী। হ্যাঁ, শেখ হাসিনার মতন। কিরে, ক্ষমতার লোভী, সম্পদের লোভী। আমার বুঝে আসতেছে না কবে এগুলো ধরা হইব। আর শরীরে কামড়াইতেছে লাগে যায়। হ্যাঁ, দেশটার 12টা বাজা দিয়ে গেছে। আচ্ছা, এবার মানহুমুল্লাযিনা ইস্তাহিকুনা সুলুসাইনে ওয়া মাতা। এই ভাই, সুলুসাইন কয়জন পাইবে এবং কখন? এই যে সুলুসাইন, নিষ্প যেই চারজন নারী পাইতো, সুলুসাইন কি পাইবো? ওই চারজন নারী পাইবে, সহজে করার জন্য। এবং তাদের চারজনের ব্যাপারে এক নম্বর শর্ত হইল তারা কি হইতে হইব? তারা দুইজন হইতে হইব। তারা কয়জন? তারা দুইজন থাকতে। আর বা তো আনফার ইস্তাহিকুনা সুলুসাইন বি শুরুতিল আতিয়া। বানাতুস সালবিয়া ইজা কুন্না ইসনাইনা ওয়া আকসার ইনদা আদমি উজুদিল ইবনি। বানাতুল ইবনি বি শারতাইনিল মাযকুরাইনা আন লা ইয়াকুনা মাহুন্না ইখওয়াতুন ওয়ালা আখওয়াতুশ শাকীক ইজা কুন্না ইসনাইনা ওয়া আকসার লাম ইয়াকুন লিল মাইয়িতি আসলুন ওয়ালা ফারউন। আখওয়াত লি আবিন বি শারতাইনিল মাযকুরাইনা উল্লেখিত শর্ত অনুযায়ী তারাও কি পাবে? দুজন হইতে হইব। তাদের সাথে কি আসল করা থাকতে পারবে না। এবং আল্লাহ ইয়াকুনা মাহুন্না আখুন লি আবিন, তার সাথে কি আপন ভাই না থাক, তার তার আপন ভাই, সৎ বোনের সৎ ভাই না থাকতে হবে। থাকলে তো আশা হয়ে যাবো, তোমরা সুলুসান পাবে না, কি পাবে না? তখন লিজ্জাকারে মিসলু হাদ্দিল উনসান হিসাবে কি হবে? সম্পদ বন্টন করা হবে। এই সুলুস কয়জনে পায়? মানহুমুল্লা যে আসতে কোন সুলুস ও মাতা। সুলুস কয়জনে পায়? সুলুস পায় তিনজনে। এবং কখন? এই সুলুস পায় তিনজনে, ঠিক না? মা, তারপরে থাবার লাগাবো। এই সুলুস কয়জনে পায়? কিরে, সারা রাত্র পর এলাম। সুলুস কয়জনে পায়? তিনজনে পায়। এখন আয়সা কি কয়? দুইজনে পায়। মানে সে বুঝাইতে চায় যে আওলাদে উমার মধ্যে দুইজন আছে আর মাছ। এই তাবির করলে কি হয়ে যাবে গা? এর কথাটা সহি হয়ে যাবে গা। এই জন্য উস্তাদ এবার নাম্বার দিয়া দেয়। আলো দেবো লেখা লাগে। আলো দেবোর মধ্যে কে আছে? আখুন লি উমু আছে, উখতুন লি উমু আছে। কিরে আজিস, এত গরম লাগলো এই বুনি বেটা? হ্যাঁ, আরে না বেটা, আনতাম যেটা কই আইল রেজবি। হ্যাঁ, টুপিতে কয় না না না।
আচ্ছা, ঠিক আছে, চলো। সুলুসান, সুলুস কয়জনে পায়? তিনজনে পায়। সুলুস কয়জনে পায় বলো না? তিনজনে পায়। এখানে লাগছে স্নান দুইজনে, না আসলে ঘটনা কি হবে? হ্যাঁ, ও হ্যাঁ, এইটা দেখছে। ও, এরা এটাকে এটাকে সহি মানে তাবিল করতে হয়, ঠিক না? আওলাদুহুম ইযা কানা আহাদুহুম ফাকাল ওয়াহিদাতু বিশর্তিন আদমে উজুদিল আসলি ওয়াল ফারঈ। আওলাদুহুম মানে আখুল্লি আর উখতুল্লি তিনজন হয়ে গেল, দুজন হয়ে গেল না, এখানে যে দুজন, তারা কি পাবে? তারা সুলুস পাবে। শর্ত হইল তারা একের অধিক হইতে হবে। কি হইতে হইব? একের অধিক। এবং মাইয়াতের আসল ফরা না থাকতে হবে। তারা তখন তারা কি পাবে? সুলুস পাবে, ঠিক না? এবং মাও কি পাবে? সুলুস পাবে। শর্ত কি? এই মাইয়াতের সন্তানাদি না থাকতে হবে। ও আল উম্মু তারিসুল সুলুস ইজা লাম ইয়াকুল লিল মাইয়াতি ওয়ালাদুন ওয়ালাদুল ইবনি ওয়া ইনসাফিলা ওয়া আল্লা ইয়াকুনা লিল মাইয়াতি মিনাল ইখওয়াতি ওয়াল আখওয়াত ইসনাইন ফা আকসার মিন আইয়ি জিহাতিন কানু। এবং মাইয়াতে যদি দুই বা ততোধিক যদি ভাই বোন থাকে, যে দিক দেয় হোক না কেন, তা তখনও মা সুদুস সুদুস পাবে না। তখন মানুষ কি পাবে? তখন মা সুদুস পাবে, সুদুস পাবে। এই হাসান, ঘুম ভাঙছে? হ্যাঁ, আজকে ঘুম নাই? মাশাআল্লাহ। ঘটনা কি, চিন্তা আসছে নাকি অন্য কোনো? চিন্তা থাকলে একটু ঘুম আসে। দেখছে হ্যাঁ, চিন্তাও নাই বলে। কিরে, চিন্তা না থাকলে তো সমস্যা। কিরে, যার কোনো চিন্তা নাই, মস্তুর মতো কোনো চিন্তা নাই, চিন্তা না থাকলে কোনো কাজও করবো না, না নামাজ পড়বো। এবারে আল্লাহর ভয় থাকলে, জান্নাতের একটা আশা থাকলে, ওই চিন্তা থাকলে সে নামাজ পড়বো। ফিকির চিন্তা এটা লাগবেই। ফিকির চিন্তা না থাকলে সে তো পাগল হয়ে যাবো গা। পাগলের কোনো কি নাই, চিন্তা ফিকির নাই। তারপরে পাগলের মাঝে মাঝে একটু চিন্তা করে, রাস্তায় যে পার হইতে যেন গাড়ি চলে না পড়ে, এই চিন্তাটা করে। হ্যাঁ, আচ্ছা। এবার সুদুস কয়জনে পাবে ভাই? সুদুস, সুদুস কথা কয় না। সুদুস মুস্তাহিক সুদুস সাবাত আনফার লাগছে। আসলে কি হবো? সাবা আনফার আওলাদে উমরে একটা ধরলে, আর আওলাদে উমকে যদি আলাদা ধরা হয় তাহলে কি হবো? সামানিয়াত আনফার। মনে পার্থক্য বুঝাইতেছে? তারা কারা? তারা হচ্ছে এক নম্বরে আবু, বাপ সুদুস পাবে ইন্দা উজুদিল ওয়ালাদ ওয়ালাদুল ইবনি। আল জাদ্দু সুদুস পাইবে কখন? ইন্দা উজুদিল ওয়ালাদ ওয়ালাদুল ইবনি ওয়ালাম ইয়াকুনিল মাইয়িতে আবুন। আর মাইয়িতের বাবা না থাকতে, বাবা থাকলে তো দাদার বাবাটা বাজে। বাবা থাকলে কি হইব? দাদার ওয়ারিসের ক্ষেত্রে দাদার বাবাটা বাজে। ওয়া আম্মা কিছু আম্মা ইজালা কানা মাল বিনতি ইয়ারিসানে সুদুস মা তাসিব। মিয়া, যদি মাইয়াতের যদি কি থাকে, মেয়ে থাকে, তখন কি পায়? দাদা এবং বাবা কি পায়? সুদুস পায় মা তাসিফ। কি? সুদুস মা তাসিফ পাবে। সুদুস মা তাসিফ পাবে। আর যদি মেয়ে নাই, শুধু কি আছে? ছেলে আছে, অথবা ছেলে মেয়ে উভয়টা আছে, তখন শুধু সুদুস পাবে। এক কথা কি বুঝাইছে? আমার ওয়াজ বুঝাইছে? হ্যাঁ, আমার ওয়াজ বুঝাইছে? আল্লামা ইয়ে ইয়ে কি কইছিল? মাকামা জাহাজ আল্লামা সুরুজি